সংসারের মায়ায় পড়ে গেলে বাসি রুটি খেতেও অমৃত লাগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আজকে সকালে ছিল 2টা বন সাথে লাল চা। আমার হাজব্যান্ড আজকে সকালে খাওয়া দাওয়া করেনি, মানে ভাত খায়নি আর কি। চা আর বন রুটি খেয়েই কাজে চলে গেল। আমাদের মেয়েদের কিন্তু সংসারের প্রতি এক অদ্ভুত টান আছে। না হলে এত কাজকর্ম খুশি মনে কী করে করি বলো তো? হ্যাঁ, মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে, এত কাজ কখন করব, কখন কি করব না করব। আবার মাঝে মাঝে ভীষণ ভালো লাগে। সংসারটা তো আমারই, আমি যদি না করি অন্য মানুষ এসে তো কাজগুলো করে দিয়ে যাবে না, আমাকেই তো সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। সেখান থেকেই সংসারের সকল কাজ করতে ভীষণ ভালো লাগে। আজকে সকালে ভেবেছিলাম ঘরে ডাস্টিং করব। বাইরে না এখন অনেক বৃষ্টি হচ্ছে। এই যে কাগজগুলো দেখতে পারছো, যার মধ্যে লেখা আছে মাই ড্রিম হোম সুইট হোম, আসলে এগুলো না কিনে ঘরে লাগাতে ভীষণ ভালো লাগে। ওই যে একবার বলেছিলাম মধ্যবিত্ত সংসারের মানুষ আমরা, মধ্যবিত্ত সংসার আমাদের, যখন যেটা চাই ঘর সাজানোর জন্য সেটা তো কিনতে পারি না, কিন্তু ঘর সাজাতে তো ইচ্ছে হয়। ওই জন্য না আমি একটা কাগজের মধ্যে লিখে ঘরে টানিয়ে রেখেছি। এগুলো দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন কাজ করতে মন চায় না, ওই কাগজের দিকে তাকাই, যখন দেখি মাই ড্রিম আর আমার স্বপ্নগুলো পূরণ করতে হলে তো আমাকে পরিশ্রম করতেই হবে। তখন ভিডিও বানাতে অনেকটা জোর পাই। আর তোমাদের কমেন্টগুলো, সেগুলো তো আমাকে নতুন নতুন ভিডিও বানার জন্য অনেক উৎসাহ যোগায়। আজকে না তোমাদের কোনো কমেন্ট পড়তে পারবো না, কারণ আমার রিচার্জ শেষ হয়ে গিয়েছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, রিচার্জ করব রাত্রেবেলা। আর রাত্রেবেলা যদি বৃষ্টি পড়ে, সেজন্য এখনই ভয়েস ওভারটা দিয়ে কমপ্লিট করে রাখছি। বৃষ্টির কোনো ঠিক নেই, বিকেলে একটু সময় পেলাম আর তার মধ্যে বৃষ্টিও নেই, এই জন্য সময়টা কাজে লাগিয়ে নিলাম। আমি না কখনো বসে থাকি না, কারণ না জানি কখন বৃষ্টি হয়, কখন কি হয় না হয়। যখনকার কাজ আমি তখনই সেরে রাখি। আমার শরীর ভালো থাকুক খারাপ থাকুক সেটাতে আমার কোনো যায় আসে না। ডাস্টিংয়ের মোটামুটি কাজ আর কি শেষ। এখন আমি শোকেসটা গুছিয়ে নিব। প্রত্যেক দিন তো শোকেসের ওপরটা ভালো মতো করে মুছি, কিন্তু ভেতরের দিকটা কখনোই মোছা হয় না। কবে যে আমি ভালো মতো ভেতরটা ডাস্টিং করেছিলাম আমার তো মনেই পড়ছে না। এই জন্য কী করেছি, আজকে হাতে সময় আছে, ভাবলাম সবগুলো জামা কাপড় বাইরে একবার বের করে নিই। জামা কাপড়গুলো যেমন গোছানো আছে তেমনই থাকবে, শুধু আমি ডাস্টিংটা করব। আর একটা ব্ল্যাঙ্কেট আছে, সেটাকে না একটু ভালো মতো করে টাইট করে গোছাতে হবে। অনেক দিন আগে না গুছিয়েছিলাম, আর এখন গেটটা লাগাতে গেলে গেটের মধ্যে ঠাক আওয়াজ হয়। এতে না গেটের যেই কী বলে ওটাকে হুক টাইপের আছে, সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য সেটাকে আমি একটু পরে গোছাবো, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে চলো জামা কাপড়ের জায়গাগুলো একটু ভালো মতো পরিষ্কার করে নিই। আমি যে খুব ভালো জামা কাপড় গোছাই সেটা কিন্তু কখনোই না। আমার জামা কাপড় গোছানোগুলো ভীষণ অমিল হয়, কিন্তু চেষ্টা করি একটু সুন্দরভাবে লাইন করে গোছানোর। প্রথমে চেষ্টা করি কি শার্টগুলো রাখার, তার উপরে গেঞ্জিগুলো রাখার। কি করে একটা জামা বের করতে গেলে টান দিয়ে 10টা জামা ফেলে দেয়, এই জন্য আমার ভীষণ বিরক্ত লাগে। প্রত্যেক দিন আমি শার্টগুলো গুছিয়ে রাখি। ঘরবাড়ি গোছানো ছাড়া আর কি কাজ আছে বলো তো? এগুলো করতে তো আমাদের ভীষণ ভালোই লাগে। আর এদিকে যে আমার কুর্তিগুলো না, সেগুলো আমি সবসময় আলাদা রাখি। যেগুলো বাড়ি পরার কুর্তি সেগুলো একপাশে রেখেছি, আর যেগুলো হলো কোথাও ঘুরতে যাওয়ার জন্য সেই কুর্তিগুলো আমি আলাদাভাবে ভেতরে রেখে দিয়েছি। আমি কিন্তু বাড়িতে বেশি একটা কুর্তি পরি না, খুবই কম, বেশিরভাগ সময় নাইটি পরে থাকি। যেহেতু বাড়িতে অনেক কাজকর্ম থাকে, আর নাইটি পরেই না বেশি কমফোর্টেবল মনে হয়, সেই জন্যই আর কি। ধাপে ধাপে জামা কাপড় গোছানো, সেটাও কিন্তু ভীষণ একটা মুশকিল ব্যাপার। অনেকেই আছে দেখবে, দেখে মনে হবে দোকানে যেন জামা কাপড় গুছিয়ে রেখেছে। আমি দেখেছি আল্লাহর মধ্যে এত সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছে, অনেক ভিডিওতেও দেখেছি, কিন্তু আমার দ্বারা সেসব হয় না। আমি কোনো রকমে গুছিয়ে রেখে দিলাম। চলো এখন ব্ল্যাঙ্কেটটা কীভাবে গোছাই সেটা দেখাই। এই ব্ল্যাঙ্কেট গোছানো কিন্তু আমি একটা ইউটিউব ভিডিও থেকে শিখেছি, এমন না এসব আমি আগে থেকেই জানি। প্রথমেই আমি ব্ল্যাঙ্কেটটা পাকার মধ্যে পুরোপুরিভাবে ছড়িয়ে দিয়েছিলাম। দুভাগে ভাগ করে নিয়ে সেটাকে গোল গোল রাউন্ড করে নিয়েছি। আর সামনের মাথার দিকে প্রথমে শুধু একটা গোল করেছিলাম, তার ভেতরেই পুরো রাউন্ডটা ঢুকিয়ে দিচ্ছি। আর এটাকে ওই যে ছোটোবেলায় রুমাল দিয়ে বানাতাম না গোল গোল করে, সেটা দিয়ে আমরা খেলতাম, ঠিক তেমনভাবে বানিয়েছি। দেখো, এটাকে যতই এদিক ওদিক করো না কেন, এটা কিন্তু খুলে যাবে না, একদম টাইট হয়ে থাকবে। যেহেতু আমার কাছে কোনো ট্রাঙ্ক বা কোনো কিছুই নেই, ব্ল্যাঙ্কেটটা কোথায় রাখবো আমি সেটাই বুঝতে পারি না, এই জন্য এইভাবে টাইট করে শোকেসের ভেতরে ঢুকিয়ে রেখে দিই। এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমাদের কেনা নয়,
তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকেই এবার কালী পুজোয় আমাদের এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে। আর যে ব্ল্যাঙ্কেটটা আমাদের বিছানা দেখতে পারো নীল কালারে, সেটাও কিন্তু তার আগের বছর কালী পুজোয় আমাদের দিয়েছিল। প্রত্যেকবার কিছু না কিছু আমাদের দিয়েই থাকে। আর জিনিসগুলো জানো তো ভীষণ ভালো। আর এবার যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছে সেটা ভীষণ নরম, আর ওর মধ্যে না 1 2 3 4 করে ঘড়ির কাঁটাও দেওয়া আছে, দেখতে অনেক ভালো লাগে। আজকের পুরো ভিডিওটা জুড়েই মনে হচ্ছে তোমাদের বোরিং লেগে যাচ্ছে, শুধু জামা কাপড় গোছানো আর জামা কাপড় গোছানো। কি করি বলো তো, বাইরে এত অনবরতভাবে বৃষ্টি হয়ে চলেছে, বাইরে তো ফোনটা রাখা যাচ্ছে না, ফোনটা তো খারাপ হয়ে যাবে। এই জন্য ঘরেই যতগুলো পারছি, যে কাজগুলো অনেক দিন ধরে ভাবা ছিল যে করব, সেগুলোই শেষ করছি। ঝাড়ু না এখনও পর্যন্ত আমি কিনতে পারলাম না। এটা তো আমার শাশুড়িমার ঘরের ঝাড়ু, সেটাই নিয়েই আমি এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। কবে যে কিনবো এই ঝাড়ু কেনার, আর আমার মনে হয় দিন আসবে না। পুরোপুরিভাবে একদম ঝাড়ুটা ক্ষয় হয়ে যাবে, তারপরেই মনে হয় ঝাড়ু কিনবো। অনেক ভাবনা চিন্তা করার পর শেষমেশ আমি সব জামাকাপড়গুলো বাইরে বের করে নিয়েছিলাম। সব জামাকাপড় আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। দেখতেই পারছো এখনও পর্যন্ত কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আগে আরও জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আমার আর কাজের শেষ নেই। এই তো জামা কাপড়গুলো মেলে দিব, এরপর অনেকগুলো বাসন ধোয়ার আছে, সেই বাসনগুলো ধুয়ে গ্যাস মুছবো। তারপরে আমাকে কমেডি ভিডিও বানানো শুরু করতে হবে। আমি যেন প্রত্যেক দিন ভাবে কি সকাল 5টায় উঠবো, 5টার থেকে ঘরের কাজগুলো করা শুরু করব। তাহলে ভিডিওটাও দেখতে সুন্দর হবে, আর আমার কাজ করতেও অনেকটা সুবিধে হবে। আর কমেডি ভিডিওটাও 10টা থেকে 11টার মধ্যে শুরু করতে পারবো। 5টার দিকে প্রত্যেক দিনই আমার ঘুম ভাঙে, কিন্তু কি হয় মনে মনে ভাবি কি আরেকটু ঘুমাই। এই যে আলসেমি করি, করতে করতে দেখি 5:30 বা 6টা বেজে যায়। তারপর তো উঠতেই হয়, কিন্তু এই 5টার দিকে ওঠা হচ্ছে না। কবে যে আমি শুরু করবো 5টার দিকে ওঠা, সেটা ভগবানই বলতে পারবে। ঘর মোছার পরে না ভীষণ মাথা যন্ত্রণা করছিল, যেহেতু কি বৃষ্টিতে ভিজেছিলাম, কালকেও ভিজেছিলাম, আজকেও ভিজেছি সেই জন্য। কিন্তু কি আর করার, অনেকটা বেলা হয়ে যাচ্ছিল। আর বাড়ির বউ বলে কথা, ঘরের কাজগুলো যদি সময়ের মধ্যে না করি অনেকেরই মুখটা কালো হয়ে যাবে। এই জন্য যখনই পারি আমি ঘরের কাজ শেষ করে ফেলি। কারো কথা শুনতে বা কারোর সাথে ঝগড়া করতে আমার কখনোই ভালো লাগে না। নিজের কাজ সময়ের মধ্যে করব, সেটা আমার ভীষণ ভালো লাগে। ঘরটা মোছার পরে না দেখছি সিঁড়িটা না একদম পিছলা হয়ে গিয়েছে, আর অনেকটা শ্যাওলা ধরে গিয়েছে। এই জন্য ব্লিচিং পাউডার দিয়ে আমি একটা ঝাড়ুর সাহায্যে ভালো মতো সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা যতদিন পর্যন্ত প্লাস্টার না হচ্ছে ততদিন পর্যন্ত এই শ্যাওলা কোনোভাবেই কমবে না। ব্লিচিং পাউডার রোজ রোজ কি দেওয়া যায়, আর হাত দিয়ে তো ব্লিচিং পাউডার ধরাও যায় না। তো কোনো রকমভাবে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। ভাবলাম একটুখানি চা বানিয়ে খাই, নাহলে কমেডি ভিডিও বানাতে গেলে এত মাথা যন্ত্রণা করলে ভিডিও বানাতে অসুবিধা হবে। 1 কাপ চা বানিয়ে নিলাম, আর ঘরে কটা বিস্কুট ছিল সেটা খেয়ে নিলাম। এখনও পর্যন্ত না ভাত খাইনি, খিদেই পাচ্ছিল না কোনোভাবে, সেই জন্য। চলো আমি খাওয়া দাওয়া করে কমেডি ভিডিও বানানো শুরু করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।